বলছি যে 18 তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কাম। এটা কেন বলেছি এবং ঘটনাটা কি এই বিষয়ে 18 জানুয়ারি বাংলাদেশে কি হবে? ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ইউনূসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল? আমার হাঁটা ঠিক মতো হইতে হইব, আমার শোয়ার জায়গা লাগবো, আমার নারী লাগবো, গাড়ি লাগবো, এত দাবি ইউনূস পূরণ করছে। হাসিনার আমলে কাউরে দেখছেন আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ যার বিস্তারিত সামনে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওগুলো বরাবর মতোই দেখবেন আমাদের সাথে। 18 জানুয়ারির পর কি হবে? আওয়ামী লীগের কঠিন থেকে কঠিনতম অ্যাকশন বা শেখ হাসিনা বাংলাদেশে আসছে, আওয়ামী লীগ মাঠে নামছে, হ্যাঁ অনেক কিছু হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এখন আওয়ামী লীগ থাকছে কিনা এইটাই কিন্তু টপ অফ দ্য কান্ট্রি, এবং এইটাই নিয়ে কিন্তু বেশ চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশগুলো। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করছে অনেকেই। যাই হোক, সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটি, আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং হ্যাঁ সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্স। বলেছি এবং ঘটনাটা কি এই বিষয়ে আলোচনা করব। তার আগে একটু আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি, কিছু বিষয় একটু পরিষ্কার করে দেই। আর যদি পুরো ভিডিওটা না শুনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশন আবারও, কারণ ইনফরমেশন থাকে পুরো ভিডিওটা না শুনে এক লাইন শুনেই আপনারা চলে যান এটার কনক্লুশনে যে সব বুঝে ফেলেছেন। গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক, সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন। তবে যদি না বুঝেন না জানেন সেটা হচ্ছে অন্য কথা, আর যদি বুঝে থাকেন তাহলে বলবো যে এটি মিস ইনফরমেশন না, আপনাদের বুঝতে হবে। আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এইটার 110% মিল। সেটা হচ্ছে, দেখেন আপনারা এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে, দেখেন, জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথেও, এবং সেম অবস্থায় আবার ডাক্তার ইউনূসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে, অনেক কিছুই বলেছে। তাই জামাতের যে ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের, তার ফেসবুক পেজ থেকেই নেওয়া একটা জিনিস দেখেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, মানে আজকে দুপুরে। জামাতের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার, ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি বোল্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান। তো ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমানকে নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে সম্ভবত, আমি 100% শিওর না, সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেব খুব একটা ভালো বলতে পারেন না, বা হয়তো ভালো বুঝতে পারবেন না, হঠাৎ করে কোথায় কি বলে দেবে, এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা, বা এটা ভুল কিছু না, এটা কোনো অন্যায় করেননি এই জন্যে। এখন ওনার সাথেও কথা বলেছেন, আবার তারেক জিয়ার সাথেও কথা বলেছেন, এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের উপদেষ্টাদের সাথেও কথা বলেছেন,
তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো রুবিও কথা বলেছেন। এখন আপনারা বলতে কেন কথা বলবো ভাই, কি কথা? হ্যাঁ ভাই, এবার আসেন। আপনারা সকলেই জানেন যে 12 তারিখে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু টেনশনে আছে আমেরিকা। আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা, এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। যার কারণে 3 দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো। আওয়ামী লীগকে ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় বিএনপি আসুক আর জামাত আসুক, আওয়ামী লীগের ঠেলার সাথে বাঁচবে না, আওয়ামী লীগের ধোলাইয়ের কাছে দাঁড়াইতে পারবে না। সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না, হরতাল, মিছিল, অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ। সুতরাং ওরা যেসব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইন্টিমের সাথে 17 মাসে যা যা নেওয়ার সত্য নিছে, কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা? কারণ দেশের সরকার যদি স্টেবল না হয়, ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে, তখন কি হবে? এইসব কারণে তারা এখন আলোচনায়। কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হবে, আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে, নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না। এটা হচ্ছে মূল। কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা 6 মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তো ওরা যে এই যে বন্দর নিল, পোর্ট নিল, রাস্তা নিল, ঘাট নিল, জায়গা নিল, জমি নিল, সেন্ট মার্টিন নিল, এগুলা কই যাবে? আর শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনার দোষ ছিল একটাই, সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই, উনি বন্দর দিতে রাজি হন নাই, উনি কিনছিলেন গরিবের জন্য চাউল, উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা, মহিলাদের জন্য ভাতা, এইসব ভাতা চালু করছে, মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে, যেই কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা। 2024-এর আগে কিন্তু আমেরিকা একবার ক করছিল, এটা আপনাদের নিশ্চয় সবাই খেয়াল আছে। ওই সময় কি ছিল জানেন? ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে 12টা জোন, যেখানে গ্যাস, তেল গ্যাস উত্তোলনের যে কাজ, মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে, উত্তোলন পেলে উত্তোলন কারা করবে, এগুলো নিয়ে একটা আলোচনা ছিল। আমেরিকার খুব ইচ্ছা ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে। আওয়ামী লীগ সরকারও ইলেকশন আছে, সুতরাং ওই সময় কিছুই বলে নাই। যেই না ইলেকশনটা শেষ হলো, আওয়ামী লীগ সরকার 3 মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল। তার মানে আন্তর্জাতিকভাবে দরপত্র যে যারা আছে সকলে আসেন, আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না। কারণ আওয়ামী লীগ সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে। আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক, যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে, এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে, এই দরপত্রে তো ওরা টিকবে না, তাহলে তো ওদের সব কিছু হবে না। কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায়, তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ, দরকার সাবমেরিন এনে রাখবো, দরকারে যে 7 ফ্লিট এনে রেখে দিব, কারো কিছু করার নেই। আমরা তো তেলকে শুধু খাবার দাবারের প্রয়োজন নাই, আমাদের কি ক্ষুধা লাগে নাই? আমরা পকেটে টাকা দিয়ে খাবো? আমরা এখানে খাবার দেখ, আমাদেরকে এখানে প্রস্তাব পায়খানার জায়গা দেখ, আমরা উনাদের সাথে বসে থাকি। হ্যাঁ, উনারা এই বাইরের রাস্তায় পড়ে রয়েছে ভাই, আমরা কেমন কি করবো? আমার সংসার আছে, বউ পোলা আছে। আপনি 100 জন লোক রেসি খাইলে 85% পাইবেন ভাই, একই কথা। আমরা কিন্তু ভাই আমরা নিজেরা গর্ববোধ মনে করতাম, জুলাই আগস্ট আমরা ভুল বই যাইয়া আমরা জুলাই আগস্টের যুদ্ধ মনে করতাম। আর মনে করতেছে কি বাড়িতে মাত্রা ভাড়া এলাম ভাই, বাড়িতে মাত্রা ভাড়া এলাম, নিজের ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখলে বাংলাদেশের পতাকা মাথায় বাঁধছে। হ্যাঁ সিগার হ্যাঁ জীবনে একটা বাঙালির উপকার করছে নাকি? হ্যাঁ, একটা বাঙালির উপকার করছে নাকি? মাথা তো বাংলাদেশের ফেরাক লাগাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শান্তি ছিলাম। হক কথা কই দেবো ভাই, হক কথা কই দেবো। আপনার সাধারণ 1200 গ্যাসের বোতল 2500 টাকা, আপনার পোশাকটা পরিবর্তনটা কোন জায়গায়? আগে কি কিছু 8,000 চকলেট সেটা নাকি আন্দোলন হচ্ছে, এখন 8,000 চকলেট এটা নিয়ে আন্দোলন হয়, এটা নিয়ে রাস্তায় বয়। এটা ভাই আপনারা কে নিয়ে? আমরা তো মূর্খ মানুষ ভাই, যা মনের কথা বুঝছি ভাই। তাইলে অনেক পরীক্ষাতেই আছে, তারা বলতেছে যে আমাদের অ্যাডমিট কার্ডের জন্য আমরা যাইতে পারতেছি না। আমি আবার তাকে কি করবো ভাই? হ্যাঁ, আন্দোলন করতে আপনারা আন্দোলন করেন, কি করবেন? আমারও আন্দোলন করার ই আছে। হ্যাঁ, এই জায়গায় আন্দোলন করতেছি, এটা নিয়ে আমরা আন্দোলন করার
ভাই যেটা মনে চাইছে ভাই আমি এটা বাংলাদেশের নাগরিক আমি কইলাম না যাওয়া হইব ভাই শেখ হাসিনা ভালো ছিল ভাই শেখ হাসিনা ভালো ছিল এটাই সত্য কথা সরি ভাই এটাই প্রতিবেদনটি সম্পর্কে অবশ্যই লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে প্রচণ্ড ব্যস্ত এবং তিনি লিখছেন বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া কেউ ভোট দিতে যাবে না, যারা অরিজিনালি আওয়ামী লীগ করে তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়া ভোট দিতে যাবে না। এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি পদক্ষেপ নেয় না নেয় সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা রয়েছে। এবং আমরা দেখেছি ইউনূস সরকারের প্রতি একটু আক্রমণাত্মকভাবেই কথা বলছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, এরকমটা অনেক বিশ্লেষকরাই মনে করছে। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।